হঠাৎ করে যদি দেখেন কালকে যে রাস্তাটা দেখেছিলেন সুন্দর পরিপাটি, আজকে সেখানে বিশাল এক ঝর্ণা, অথবা হঠাৎ করে দেয়াল ভেঙে আসছে সাপ। যে স্টেডিয়ামে খেলা হওয়ার কথা সেখানে শত শত গাছ, ভয় পেয়ে যাবেন নিশ্চয়ই। তবে এইসব ক্রিয়েটিভিটির খেলা। তাই তো আজকে আপনাদের দেখাবো এমনই কিছু ক্রিয়েটিভিটি 3D স্ট্রিট আর্ট। নাম্বার 1, হঠাৎ করে ওয়ালে কেউ এইভাবে আঁকিবুকি করতে দেখা গেলে অনেকেই বলে বসবে লোকটা পাগল নাকি। আসলে ক্রিয়েটিভ মানুষগুলো এমনই হয়। দেখুন কি ভয়ঙ্কর সুন্দর পেন্টিং করে ফেলেছেন তিনি। যে কেউ দেখে প্রথমে তো ভয় পেয়ে যাবে, পরক্ষণেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। নাম্বার 2, খাল কেটে কুমির না আনতে পারলেও এই আর্টিস্ট রং তুলি দিয়ে রাস্তা কেটে পানি ঠিকই নিয়ে এসেছে। নাম্বার 3, 3D আর্টের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশি আর্টিস্টরাও পিছিয়ে নেই। ঢাকার এই 3D আর্ট গ্যালারি যেন তারই প্রমাণ। নাম্বার 4, এইবার এই 3D আর্ট গুলো দেখে নিন। দেখে বোঝার উপায় আছে কোনটি আর্ট আর কোনটি রিয়েল। নাম্বার 5, দেখে মনে হচ্ছে যেন টিয়া পাখিটি দেয়াল ভেঙে বের হয়ে আসছে। কি ক্রিয়েটিভিটি রে বাবা। নাম্বার 6, এমন মজা কেউ করে? হঠাৎ করে ঘরের দরজা খুলে কেউ যদি দেখে এমন গর্ত, তাহলে তো যে কেউই ভয় পেয়ে যাবে। নাম্বার 7, রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন কে যেন ম্যানহোলের ঢাকনা খুলে রেখেছে। তখন নিশ্চয়ই আপনি সেটি লাগাতে যাবেন, কারণ কে না কে সেখানে ভুল করে পড়ে যায় বলা তো যায় না। এমনই ভাবে এই ব্যক্তি যখন ম্যানহোলের ঢাকনা লাগাতে যায়, গিয়ে দেখে এ কি, এ তো 3D আর্ট। নাম্বার 8, এই স্টেডিয়ামটি দেখে আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে না স্টেডিয়ামের ভেতরে শত শত গাছ লাগানো আছে, আর সবাই ব্যতিক্রমী স্টেডিয়ামে বসে গাছগুলো দেখছে। কিন্তু আপনাকে যদি বলি এই গাছগুলো আসল না, গাছগুলো আসলে 3D আর্ট। 1913 সালে সুইস আর্টিস্ট ক্লস লিপম্যান চমৎকারী স্টেডিয়াম আর্টে করেছেন। নাম্বার 9, ট্যালেন্টেড আর্টিস্টরা চাইলে কি না পারে। একটি সাধারণ দেয়ালকে কি সুন্দর চিড়িয়াখানায় রূপ দিয়ে দিল দেখুন। নাম্বার 10, এদিকে এক রাতেই রাস্তা হয়ে গেল ঝর্ণা। যারা আগের দিন সকালে এই রাস্তা দিয়ে গিয়েছে, তারা হঠাৎ করে আজকে রাস্তার এই অবস্থা দেখলে রীতিমতো ভয় পেয়ে যাবে। নাম্বার 11, আমি শিওর হঠাৎ করে যে কেউ এই গাছটা দেখলে ভয় পেয়ে যাবে, ভাববে কোনো জাদু শক্তি আছে বোধহয়, তাই তো গাছটি এভাবে শূন্যে ভাসছে। কিন্তু আসলেই কি তাই? না, সবটাই আর্টের কেরামতি।
নাম্বার 12, এভাবে যদি রাস্তায় কেউ ওয়াল বানিয়ে রাখে তাহলে কেমন লাগবে বলুন তো? কিন্তু ওই ওয়ালে তেমন কিছুই হবে না, কারণ আপনার গাড়ি এই ওয়ালের ওপর দিয়ে যেতে পারবে অনায়াসে। নাম্বার 13, দেখে বোঝার কোনো উপায় আছে যেটি আর্ট করা পেরেক? নাম্বার 14, চলুন এবার বিশাল এক পেন্সিল দেখিয়ে নিয়ে আসি আপনাদের। নাম্বার 15, হঠাৎ করে জঙ্গলে কেউ এমন পেন্টিং দেখলে তার কলিজার পানি শুকিয়ে যাবে। দেখুন, রাস্তায় একা এমনই আরেকটি 3D পেন্টিং। দেখে বেচারা কুকুরটি কিভাবে ভয়ে দৌড় দিল। নাম্বার 16, হঠাৎ করে যদি দেখেন কালকের সুন্দর রাস্তাটি আজকে আর নেই, সেখানে হয়ে গেছে বিশাল এক গর্ত। গর্ত বললেও ভুল হবে, রীতিমতো রাস্তা ভেঙে তৈরি হয়েছে বরফের ঝর্ণা। তবে পরক্ষণেই দেখা যাবে এটিও আর্টিস্টের কেরামতি। নাম্বার 17, এইবার আরো কিছু রিয়েলিস্টিক স্ট্রিট আর্ট দেখে নিন। নাম্বার 18, মানুষ কতটা ক্রিয়েটিভ হলে এত সুন্দর আর্ট করতে পারে বলুন তো? নাম্বার 19, প্রথম দেখে এটিকে যে কেউ পরিত্যক্ত বাস ভাববে যদি তাকে না বলা হয় এটি আসলে স্ট্রিট আর্ট। একটি দেয়ালকে কয়েক মিনিটে বাসে পরিণত করে ফেললেন এই ক্রিয়েটিভ আর্টিস্ট। আর্টের কথা আসবে আর আর্টের স্টুডেন্টদের কথা আসবে না, তা কি হয় নাকি? দেখুন, স্টুডেন্টরা কিন্তু তাদের টিচারদেরকে বোকা বানাচ্ছে এই 3D আর্ট দিয়ে। আমাদের মধ্যে খুব কম মানুষই আছেন যারা খুব সুন্দর করে ছবি আঁকতে পারেন, কিন্তু এর মধ্যে অনেকেই আছেন যারা সুযোগের অভাবে তাদের এই প্রতিভা দেখাতে পারছে না। তাই আমাদের উচিত তাদের আর কিছু দিয়ে না পারি একটু উৎসাহ দিয়ে পাশে দাঁড়ানো। আপনি হয়তো নিজেও জানেন না আপনার একটি উৎসাহ পেয়ে সে কত দূর এগিয়ে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।